সব বিধানসভায় একটা ভাটপাড়া বাদ দিয়ে তৃণমূল কাছে ছিল। 2019-এ আমরা জিতেছিলাম, তখন আমার কাছে কোনো পদ ছিল না, এমএলএও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021-এ যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024-এ দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুর বিজেপি, তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেবো আমরা कि 2021-এ যে মানুষের উপরে অত্যাচার, পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালেটের মাধ্যমে দিয়ে দেবে। নৈহাটি যিনি কারিগর, ওনাকে বলবো মন্ত্রী পদ ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে ইলেকশন লড়ুন। মন্ত্রী হয়ে পুলিশকে যেভাবে দিয়ে, ক্রিমিনালদেরকে যেভাবে দিয়ে, লোককে ধমকিয়ে, তৃণমূল কর্মীরা কাজ করতে না চাইলে তাদেরকে বলা হচ্ছে কি গাঁজা কেস দিয়ে দেবো, পুলিশকে দিয়ে কেস করিয়ে দেবো, এইসব ধমকি দিয়ে তাদেরকে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে। তারা কিন্তু এই অপমানের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে। আমি কোনো তথ্য ছাড়া কোনো কথা বলি না, আমার কাছে তথ্য আছে, সেই তথ্য সময় মতন দিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। ইনি শেখ শাহজাহানকে ওকে ভদ্রলোক বলেছিলেন, শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন, কেউ কেউ তাকে স্বতন্ত্রতা সেনানী বলে দিয়েছিলেন। সেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মায়েরা, দিদিরা সে ভদ্রলোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। এটাও আমরা প্রমাণ করে দেব। নৈহাটি থেকে যত হ্যাচেরি, কত কার পয়সা কোথা থেকে এসছে, এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে, ঘাবড়াবেন না। অনেক যাদের 2 নম্বরই টাকা যে হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন। দেখুন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের এই জেলাতে 2জন মুখ্য আরোপি, একজন পার্থ ভৌমিক, তারপর 2 নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন। তিনিও খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। পার্থদা খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। এরকম মানিক ভট্টাচার্য থেকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন, তিনিও জেলে আছেন। তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন, তার জবাব কিন্তু মানুষ দেবে, নিশ্চিত থাকুন। এই যোগ এখান থেকে ওখানে অবধি আছে। আপনারা আগেই জানেন যে কীভাবে চার্জশিটের নাম আছে একজন আর বিধায়ক। ওই শেখ শাহজাহানের সঙ্গে, শেখ শাহজাহানের টাকা দিয়ে জমি উনিও আছেন, ওর মধ্যে ওনার কে আছেন সবটাই প্রমাণ হয়ে যাবে। নিশ্চয়ই পার্টনার নালে ভদ্রলোক কী করে হবে? শেখ শাহজাহান তো ভদ্রলোক ছিল, উনি বলেছিলেন, আমি তো বলিনি। কি বলেছিলেন? শেখ শাহজাহান একটা ভদ্রলোক ছিল। দাদা, কোনো পঞ্চায়েত এলাকাদের কোনো জমি আছে শেখ শাহজাহান বা এই তো পলাশি মাঝি পাড়া, জেঠিয়া, এইসব জায়গাতে, মানে তারপরে মেহমুদপুর ভর্তি আছে। পার্থভৌমিক শাহজাহানের যৌথ প্রপার্টি, পেপারটা দিয়ে দেবো। আপনার সাথে আজকে লাইভে যাচ্ছেন একজন তৃণমূলের বড় মাথা, শোনা যাচ্ছে। না, সে হিন্ট আমি কেন দেবো?